এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। জনগণ এই কথার সাথে একমত হয় কি হয় না? ভাই, উদ্ভূত পরিস্থিতিতে আসলে প্রশাসনের ভূমিকাটা কেমন দেখছেন? না, তারা তাদের জায়গা থেকে দলীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটা দল হিসেবে তো আমাদের একটা লড়াই, এবং এই লড়াইটা আমাদের লড়তে হবে। এর মধ্য দিয়েই আমরা দল হিসেবে আরো পরিণত হব, আরো সুসংগঠিত হব, আরো বড় হব, প্রশাসনের ভূমিকাটা এবং আমরা ওই লড়াইটা করতে চাই। প্রশাসন খুব স্বাভাবিকভাবে, আমরা ওই দিনও দেখেছি এবং গতকালকেও দেখেছেন আপনারা, প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। আপনারা গতকালকে দেখেছেন, যখন সর্বশেষ একটা মামলা দায়েরের জন্য আমার পার্টির আহ্বায়ক এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহরা একটা পুলিশ ফাঁড়িতে যায়, সেখানে আমাদেরকে, আমরা হয়তো সেখানে 100 জন ছিলাম, আমাদেরকে বাধা দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন ফোর্সের 500 জন ছিল। আমাদেরকে তারা বাধা দিয়েছে, আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল গিয়েছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে ছাত্র দলের গুন্ডারা, সন্ত্রাসীরা, যারা রক্তাক্ত করেছে আমাদেরকে, আমাদের ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে, তারা যে মানে টোকাইয়ের মতো স্লোগান দিচ্ছিল, যেই ভাষায়, নোংরা ভাষাগুলোতে আপনারা দেখেছেন, তাদেরকে প্রতিহত কিন্তু করে নাই, তাদেরকে বাধা পর্যন্ত দেয় নাই। অথচ আমরা শুধু একটা মামলা করতে যাচ্ছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। তাহলে দেখেন প্রশাসন কাদের পক্ষে কাজ করছে। আমরা প্রশাসনকে আহ্বান করি, দয়া করে আপনারা আপনাদের পেশাদারিত্বটা আর বিক্রি করে দিয়েন না। যদি এটা করেন, হয়তো এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবেই না, মানুষের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা আপনাদের পেশাদারিত্ব বজায় রাখুন, আর যদি রাজনীতি করতে চান, বিএনপি করতে চান, তাহলে পোশাক বাদ দিয়ে সরাসরি রাজনীতিতে আসুন।